আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশ এবং প্রবাস যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন হবেন, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম লাইভ প্রোগ্রাম তথা সাপ্তাহিক মাস্তা মাসাই লাইভ নিয়ে। তো আমাদের আসার কথা ছিল 7টায়, কিছু আকস্মিক সমস্যার জন্য আমরা 7টায় যুক্ত হতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। তো আমাদের কাছে জানতে চেয়েছেন এক ভাই, রুজি রোজগারের তাগিদে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কাজ করা কি জায়েজ আছে? রুজি রোজগারের আশায় ক্ষুদ্র ঋণ কর্মসূচি, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন আমাদের দেশে অনেক এনজিও আছে যারা মানুষকে ঋণ দিয়ে থাকে, ওখানে চাকরিতে যুক্ত হওয়া যাবে কিনা, হয়তোবা তিনি এটা বুঝাতে চেয়েছেন। যদি তিনি এটা বুঝিয়ে থাকেন তাহলে তার উত্তর হলো, আমাদের দেশে যত এনজিও আছে বা মানুষকে ঋণ দিয়ে থাকে, এইগুলোর ম্যাক্সিমামই ঋণ দিয়ে থাকে সুদের আদলে বা সুদের ভিত্তিতে। অর্থাৎ তারা আজকে ঋণ দিচ্ছে 100 টাকা, আপনার 25% সুদে, তথা তাকে মাস শেষে 125 টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এই যে সুদি যে সমস্ত লেনদেন করা হয়, যে সমস্ত এনজিও বা অন্যান্য যে সমস্ত সুদভিত্তিক সে অর্থ আদান প্রদানের যত কর্মসূচি আছে, এইগুলোতে চাকরি করা, অর্থাৎ এদের টাকা বিলি করা, গ্রাম পর্যায়ে সাপ্লাই করা এবং গ্রামের মানুষের কাছে টাকা উঠানো, এই সবগুলোই সুদের কাজে সহযোগিতা করা। এবং আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ খাওয়া, সুদের সাক্ষী থাকা, সুদ কাজে সহযোগিতা করা, সুদ যিনি লিখে রাখেন, লেখার ক্ষেত্রে সাহায্য করে, এই সব শ্রেণীর মানুষদেরকে তিনি লানত করেছেন এবং এই সব ধরনের কাজই হারাম। সেই হিসাবে এই সমস্ত ক্ষুদ্র ঋণ প্রদান প্রকল্পগুলো হারামের অন্তর্ভুক্ত হওয়ার কারণে ওখানে আমাদেরকে চাকরি করার কোনো সুযোগ নেই। তাই আমরা ওখানে চাকরি করতে যাব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওইটা ছাড়া অন্য হাজারো ইনকাম সোর্সের জন্য ফিকির করব। প্রয়োজনে আপনি রিক্সা চালান, প্রয়োজনে অন্য কোনো কাজ করেন এবং আস্তে আস্তে আপনার কাঙ্ক্ষিত কাজের দিকে পৌঁছান। তার আগে আপনি কোনো ছোটোখাটো কাজ করেন, ছোটোখাটো ব্যবসা করেন, কোনো মুদিখানায় আপনি পার্ট টাইম জব করেন, এইভাবে সময়টাকে কাটান। তবে এই ঋণ বিতরণ এবং সুদি ঋণ বিতরণ করা এবং ওখান থেকে যে কোম্পানিগুলো পরিচালিত হয় ওই সমস্ত জায়গায় চাকরি করার কোনো সুযোগ নেই। একটু নাম ধরে বললে দেখা যায় আমাদের দেশে অনেক এনজিও আছে, যে এনজিওগুলোর ইনকামের মূল উৎসই হলো মানুষকে সুদে ঋণ দেওয়া, হোক সেটা আশা, হোক সেটা অন্য সুদ। যে সমস্ত এনজিও আছে ওই সমস্ত জায়গায় আপনি যদি নাকি এমন কোনো চাকরি করেন যে চাকরিটা আপনার সুদ দেওয়া নেওয়া, লেখালেখি করা, সাক্ষী থাকা, বিতরণ করা, মানুষকে এই ব্যাপারে আগ্রহী করে তোলা, এটাকে প্রসার করা, এরকম যদি কাজ হয়ে থাকে, ম্যানেজারি পোস্টে, লেখালেখি পোস্টে, অ্যাকাউন্টিং পোস্টে হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই কাজে থাকার কোনো অবকাশ নেই, কারণ এটা হারাম কাজ। আর যদি আগে যুক্ত হয়ে যান তাহলে খুব দ্রুত এর থেকে বেরিয়ে আসার জন্য ফিকির করতে হবে, এখানে লং টাইম থাকার মতো কোনো সুযোগ নেই। আশা রাখি আপনি উত্তর পেয়েছেন। এক ভাই জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, মালয়েশিয়ায় অনেক স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করে থাকেন, যা মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অবৈধ, এটা করা যাবে কিনা? এটা করার কোনো সুযোগ নেই, কেননা আপনি যাদের দেশে গিয়েছেন, যে ওয়াদা দিয়ে গিয়েছেন, সেই ওয়াদা বাস্তবায়ন করা আমার আপনার জন্য আবশ্যক। একবার জানতে চেয়েছেন, বিধর্মীদের উৎসব উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো, উৎসবের দাওয়াত কবুল করা, উপহার বিনিময় করা, ছুটি ভোগ করা, আর্থিক চাঁদা দেওয়ার বিধান কি? এর উত্তর হলো, এখানে সর্বপ্রথম জানতে চেয়েছেন শুভেচ্ছা জানানো। বিধর্মীদেরকে তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো সম্পূর্ণ হারাম, কেননা যেটা হারাম
ওইটার শুভেচ্ছা বিনিময় করাও হারাম, এবং শুভেচ্ছা বিনিময়কে হালাল মনে করা মানেই হলো আপনি ওই কাজটাকে হালাল মনে করছেন। দ্বিতীয় উৎসবের দাওয়াত কবুল করা, এটারও কোনো অবকাশ নেই, যেহেতু উৎসব যার, ধর্ম তার, ধর্ম যার, উৎসব তার। ধর্মীয় যে সমস্ত উৎসব আছে সেখানে যাওয়ার কোনো অবকাশ নাই। তবে একজন খ্রিস্টানের ধর্মীয় উৎসব না, সে আপনার কলিগ হিসাবে এমনি তার বাড়িতে দাওয়াত করেছে এবং আপনাদের জন্য হালাল ফুডের ব্যবস্থা করবে এবং হালাল খাবারের ব্যবস্থা করবে, এটা গ্রহণ করার মতন অবকাশ শরিয়ত দিয়েছে, তবে ধর্মীয় উৎসবে না। তৃতীয়ত জানতে চেয়েছেন উপহার বিনিময় করা, না উপহার বিনিময় করারও সুযোগ নেই, কেননা আমরা কাউকে উপহার দেই মানে এটাই বোঝাই তোমার বর্তমান কাজটাকে আমি সাপোর্ট করি। তো আপনি একজন কাফের বা খ্রিস্টানের ধর্মীয় অনুষ্ঠানের উপহার দেওয়া, এটা মানে হলো আপনি তাদের ধর্মীয় উৎসবকে সমর্থন করলেন, অথচ অন্য ধর্মের সমস্ত ধর্মীয় উৎসবকে সমর্থন করা ইসলামী দৃষ্টিতে হারাম। 4 নম্বর, ছুটি ভোগ করা। তো ছুটি হলো, একটা হলো রাষ্ট্রীয়ভাবে যদি আপনার উপরে চাপিয়ে দিয়ে থাকে সেটা তো ভিন্ন জিনিস, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনাকে চাপায় নাই, আপনি ইচ্ছা করে তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য ছুটি নিতে চাচ্ছেন, এটার সুযোগ নেই। 5 নম্বর, আর্থিক চাঁদা দেওয়ার বিধান কি? আপনি জানতে চাইছেন আর্থিক চাঁদা দেওয়া যাবে কিনা। বিধর্মীদের কোনো উৎসবে আর্থিক চাঁদা দেওয়ার সুযোগ নেই। এখন বলতে পারেন তারা আমাদের কলিগ হওয়ার কারণে বা আমাদের প্রতিবেশী হওয়ার কারণে, এবং তারা আমাদের কাছে প্রতিনিয়ত এসে থাকে এবং তার সাথে আমাদের একটা গুড সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কোনো কারণে, এখন যদি আমরা তাদের এই দিনে চাঁদা চেতে আসে না দেই, তাহলে আমাদের সাথে একটা এমন ভাব বা এমন একটা সম্পর্ক সৃষ্টি হয় যেটা পরবর্তীতে আমার জন্য সমস্যাকর হবে। তখন কি করব? তখন আমরা একটা হিলা অথবা কৌশল শিখিয়ে দিই, সেটা হলো তাদেরকে টাকাটা দিয়ে বলবেন এটা আমি আপনাকে আপনার একান্ত মানবিক প্রয়োজনগুলো পূরণ করার জন্য দিয়েছি। একটু বলে দিয়ে দিবেন যে আপনার এই ধর্মীয় উৎসবে না, মানবিক প্রয়োজন, চাল ডাল পোশাক আশাক কেনার জন্য দিয়েছি, আপনার এই ধর্মীয় উৎসবে খরচ করার জন্য আমি দেইনি। বাস এইভাবে তাকে আপনি দিয়ে দিবেন, তাহলে দেওয়া বৈধ হবে। যেহেতু আমরা জানি আমাদের প্রতিবেশী যদি কাফের হয়, তো তাদেরকে তাদের মানবিক যে সমস্ত প্রয়োজন আছে এই ব্যাপারে সাহায্য করা, এটাও আমাদের সওয়াবের একটা রাস্তা। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, তাকে আপনি যদি চাল কিনে দেন, ডাল কিনে দেন, পোশাক কিনে দেন এবং তার সাথে এজন্য সম্পর্ক বাড়ান যেন সে ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে একসময় ইসলামে ফিরে আসে, এটা তো ইসলাম অবশ্যই করতে বলেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই যে তোমার প্রতিবেশী সে যদি কাফেরও হয়, তারপরেও তার সাথে তোমাকে সুন্দর ব্যবহার করতে হবে, তার ব্যথায় ব্যথিত হতে হবে, তার খুশিতে খুশি হতে হবে। তবে কাফের হওয়ার কারণে তার ধর্মীয় উৎসবে যোগ দেওয়া যাবে না, তবে অন্যান্য মানবিক যে সমস্ত প্রয়োজন আছে সেগুলো পূরণ করা, সেগুলোকে সমর্থন করা এবং সেই ব্যথা বেদনাকে দূর করা তো অবশ্যই আমাদের ইমানি দায়িত্ব, এবং আমাদের প্রতিবেশী হিসাবে এটা আমাদের দায়িত্ব যেন ইসলামের সৌন্দর্য দেখে তার ইসলামে দীক্ষিত হয়ে যায়। তো সম্মানিত হাজিরিন, আপনি আপনার উত্তর পেয়েছেন এবং আশা রাখি আপনি আপনার যে প্রশ্নটা করেছিলেন সে প্রশ্নর সুন্দর এবং যেমনটা উত্তর চেয়েছিলেন সেমনটা পেয়েছেন। একজন ভাই জানতে চেয়েছেন ইসলামে ধৈর্যের মর্যাদা, কোন কোন ক্ষেত্রে একজন মুসলিমকে ধৈর্য ধারণ করতে হবে। ইসলামে ধৈর্যের মর্যাদাটা কি এবং কোন কোন ক্ষেত্রে তাকে ধৈর্য ধরতে হবে। ইসলামে ধৈর্যের মর্যাদা অনেক মহান। যদি আমি এক কথা বুঝাইতে চাই, ধৈর্য ধারণ করা আমাদের জন্য ফরজ, যাকে ধৈর্যকে আরবিতে বলা হয় সবর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মশুদ্ধি করা আবশ্যক করে দিয়েছেন। আত্মশুদ্ধি বলা হয় আত্মার ভিতরে 10টা যে রোগ আছে সেটাকে দূর করে 10টা গুণে গুণান্বিত করা। সে 10টা গুণ, তার মধ্যে একটা হলো সবর বা ধৈর্য ধারণ করা। তো ধৈর্য ধারণ করা ইসলামের দৃষ্টিতে একটা ফরজ বিধান। বিপদে আপদে অধৈর্য হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, বুক চাপড়ানো, জামা ছিঁড়ে ফেলা, হাই হুতাশ করা, মাটিতে গড়াগড়ি খাওয়া, এরকম করার সুযোগ ইসলামে নেই। বরং যখনই আমার আপনার মনের বিপরীত কোনো কাজ হয়ে যাবে, তখনই আপনাকে ধৈর্য ধরতে হবে। এবং ধৈর্যের প্রথম যে কথাটা ইসলাম আমাদেরকে শিখাই দিয়ে সেটা হলো আপনি সাথে সাথে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এবং এই কালেমার ভিতরে আপনি আপনার মনের সান্ত্বনা খুঁজবেন, কারণ এই কালেমার অর্থ হলো ইন্না লিল্লাহ, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তো যেটা ধ্বংস হয়ে গিয়েছে সেটা আমার ছিল এমন না, এটা আল্লাহর জিনিস, ধ্বংস করে ফেলেছে আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় হলো আমি আল্লাহর কাছে ফিরে যাব, এবং আমি যখন আল্লাহর কাছে ফিরে যাব, তো এই যে জিনিসটা আজকে আমার থেকে হাতছাড়া করা হলো, যদি আমি পরিপূর্ণ ধৈর্য দেখাতে পারি আল্লাহকে, তাহলে এটা আমার আমলনামায় সওয়াব হয়ে যাবে, এবং বিনিময়ে জান্নাতে আল্লাহ তাআলা আমাকে এটা ফেরত দিয়ে দিবেন, এর থেকে সেরা কিছু আমাকে দিবে। তো ধৈর্যের প্রথম ধাপ হলো এই কালেমাটা পড়া। দ্বিতীয় ধাপ হলো হায়ুতাশা না করা, বুক চাপড়ানো ইত্যাদি থেকে বিরত থাকা। তৃতীয়ত কোনো মানুষকে দোষারোপ না করা এবং বলা আমার আল্লাহ আমার ভাগ্যে লিখেছিল, এবং এটাই বাস্তবতা। সহিহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার, শুধু মানুষ না, পুরো মাখলুকাতকে সৃষ্টি করার আরও 50,000 বছর আগে আল্লাহ ভাগ্য লিপিবদ্ধ করেছেন। আমরা যেভাবে একটা মোবাইল বা ইত্যাদি বানাইতে গেলে আগের একটা ম্যাপ সৃষ্টি করি, এর একটা স্ট্রাকচার আমরা আমাদের খাতা কলমে এঁকে ফেলি, যে এর র্যাম এত হবে, রোম এত হবে, এর সাইজ এত হবে। হয়তোবা আপনি সব কিছু ফাইনাল করেছেন 10 বছর আগে, কিন্তু কোম্পানিতে ওইটাকে বাস্তবায়ন করেছে 10 বছর পরে। ঠিক এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিরও 50 বছর আগে প্রত্যেকটা জিনিসের র্যাম, রোম, ধারণ ক্ষমতা, তার ভাগ্য ইত্যাদি সব কিছুকে লিখে রেখেছেন। পরবর্তীতে ওই বেনু হিসাবে, ওই সময়ের এই মাস্টার প্ল্যান হিসাবে পরবর্তীতে সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং এই সমস্ত প্ল্যানগুলোকে যেখানে রেখে দিয়েছেন সেটাকে বলা হয় লাওহে মাহফুজ, তথা সবথেকে সংরক্ষিত মেমোরি কার্ড, যেখানে সমস্ত তথ্যকে আল্লাহ তাআলা মেমোরি করে রেখেছেন, মেমোরাইজ করে রেখেছেন। তো ওখানে আমাদের সবার ভাগ্য লেখা আছে। তাই এই কথাটা মনে করে সান্ত্বনা নেওয়া এবং আল্লাহ থেকে নিরাশ না হওয়া, আল্লাহকে গালাগালি না করা। অনেক সময় তো আমরা দেখা যায় বিপদে আল্লাহকে গালাগালি করি, আল্লাহ তুমি আমাকে দেখলা আর কাউরে দেখলা না, এগুলো বলার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ তাআলা মানুষকে বিপদ কেন দেন সেটাকে মনের ভিতরে আনা এবং এনে ধৈর্য ধরা। আল্লাহ কেন বিপদ দেন? আল্লাহ মানুষকে বিপদ দেন কয়েকটা কারণে, তার মধ্যে এক, এই বিপদ দিয়ে তার জীবনের কৃত গুনাহগুলোকে মাফ করাতে চান, অথবা এই ছোট বিপদ দিয়ে বড় বিপদ তার থেকে সরিয়ে দিতে চান। তৃতীয়, এই বিপদগুলো দিয়ে আল্লাহ তাআলা তাকে এমন একটা মাকাম পর্যন্ত পৌঁছাইতে চান যেখানে সে তার আমল দিয়ে পৌঁছাইতে পারছে না। এই বিপদগুলো আমাদের জন্য রহমা। এগুলোকে স্মরণ করে একেবারে স্থির হয়ে যাওয়া এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া, সবরে জামিল করা, এটা হলো আমাদের জন্য একান্ত দায়িত্ব। ইসলামে এটা হলো ধৈর্যের মর্যাদা এবং ধৈর্যের হুকুম। অধৈর্য হওয়া, আত্মহত্যায় চলে যাওয়া, ডিপ্রেশনে চলে যাওয়া, ডিক্লেয়ার হয়ে যাওয়া, এটার কোনো সুযোগ ইসলামে রাখেনি। আর ইসলাম রাখবেই বা কেন? ইসলাম তো একটি শাশ্বত পূর্ণাঙ্গ ধর্ম। এখানে একটা মানুষ চিন্তিত হবে, কষ্ট করবে, আর একটা সুন্দর, মজাদার এবং মানুষ যেমনটা চায় তেমনটা সমাধান দিয়ে রাখবে না, এটা তো হতে পারে না। একবার জানতে চেয়েছেন, আমি বিয়ে করতে চাই, তবে দিনদার, পর্দাশীল, নামাজি মেয়ে খুঁজছি। আমার ফ্যামিলি যদি রাজি না হয় আমার কি করা উচিত? সুন্দর। অর্থাৎ তিনি তো খুঁজছেন দিনদার, পর্দাশীল, নামাজি মেয়ে, কিন্তু ফ্যামিলি খুঁজতেছে আলট্রা মডেল, যিনি ঘরে এসে পুরো ঘরকে টিকটক বানিয়ে ফেলবে, ফেসবুকের লাইকের একটা পার্টনার বানিয়ে ফেলবে এবং সবাইকে বেপরদা হয়ে গুনাহগার বানাবে, এমন একটা মেয়ে খুঁজছে। তখন তার কি করা উচিত? এই ব্যাপারে ছেলের জন্য আবশ্যক বাবা মায়ের এই কথা শোনা তার জন্য হারাম। যে বাবা মা কোনো সন্তানকে পর্দা করে না এবং দিনদার না, নামাজি না, এমন জায়গায় বিয়ে করাতে চাইলে সন্তান স্পষ্ট বলতে পারে যে আমি এখানে রাজি নই, এবং এই ব্যাপারে বাবা মার কথা শোনা হারাম, বাবা মার কথার বিপরীত করা ফরজ। আমরা অনেকে মনে করি বাবা মায়ের সব কথা শোনা ফরজ, এটা মিথ্যা কথা। বাবা মায়ের অতটুকু কথাই আমাদের জন্য শোনা আবশ্যক যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না। আর বিয়ের ক্ষেত্রে
দিনদার, নামাজি ইত্যাদি দেখাকে শরিয়াত আমাদের জন্য আবশ্যক করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। লিজামালিহা, তার সৌন্দর্য দেখে, লিনাসাবিহা, বড় বংশ দেখে, লিজামালিহা ও লিনাসাবিহা ফাসফার বিজাতিদ দিন, অন্য জায়গায় আছে লিদিনিহা, তার দিনের কারণে দেখেও তাকে বিয়ে করা হয়। ফাসফার বিজাতিদ দিন, এবং তুমি তোমার দিনকে প্রাধান্য দাও। তো যেহেতু বিয়ের সময় মানুষ সৌন্দর্য দেখে, মেয়ের মাল আছে কেমন সেটা দেখে, এবং মেয়ের বংশ কেমন সেটা দেখে, এবং অনেকে দিনদারিও দেখে, আল্লাহ রাসূল বললেন ফাসফার বিজাতিদ দিন, তুমি দিনটাকে প্রাধান্য দাও, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হিসাবে এখানে ফ্যামিলির কথাকে মানা যাবে না। আপনাকে অবশ্যই দিনদার পাত্রই আপনাকে খুঁজতে হবে, এবং দিনদার পাত্রই খুঁজতে হবে। এর অন্য জায়গায় আপনার রাজি হওয়ার কোনো সুরতও নেই, এবং আপনি বাবা মায়ের কথা না শুনলে আপনি এর কারণে কোনো প্রকার গুনাহের ভাগীদার হবেন না। একবার জানতে চেয়েছেন, আমার মেয়ের মেয়েরা দিয়ে স্কুলে পড়ায়, তার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। একবার লিখেছেন, আমি একজন কুয়েত প্রবাসী, আমি 2019 সালে ইউনিয়ন ব্যাংকে একটা অ্যাকাউন্ট চালু করি, এবং এই পর্যন্ত আমি প্রায় ওইখানে 10 লক্ষ টাকার কম বেশি লেনদেন করেছি, এবং প্রায় আমার মূল টাকার সাথে সাথে তারা লাভ দিয়ে থাকে। এটার কি করব? সুন্দর প্রশ্ন করেছেন, যে স্বাভাবিকভাবে অ্যাকাউন্টে টাকা পাঠালে তারা বছরে একটা সুদ দিয়ে থাকে, মাসিক সুদ দিয়ে থাকে, এগুলো কি করবে? তো ব্যাংকে আমরা যারা টাকা রাখি, সর্বপ্রথম আমি যে জিনিসটাকে অ্যাড করতে চাই প্রশ্নের সাথে, সেটা হলো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে কিনা। দ্বিতীয় আমি অ্যাড করতে চাই, ব্যাংকে 2 ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হলো চলতি হিসাব আর একটা হলো সঞ্চয় হিসাব, কোনটা খোলার অবকাশ আছে। তৃতীয়ত, ব্যাংকের থেকে যে টাকাটা দেয় ওটা আমি আপনি খরচ করতে পারবো কিনা বা নিতে পারবো কিনা। চতুর্থ, আরো একটা যোগ করতে চাই, সেটা হলো এটা যদি ইসলামিক ব্যাংক হয় তখন এর বিধান কি এক ধরনের, এবং সুদী ব্যাংকের বিধান কি অন্য ধরনের কিনা। এগুলোর উত্তর হলো, নাম্বার 1, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে কিনা। ব্যাংক থেকে সুদ খাওয়ার নিয়তে অ্যাকাউন্ট খোলার কোনো সুযোগ নেই, সম্পূর্ণ হারাম। ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে নিজের সম্পদ হিসাব করার, সংরক্ষণের নিয়তে, যে আপনার সম্পদটা হিসাব সংরক্ষণ করতে হবে, ঘরে থাকলে চুরি হয়ে যাবে, তাই আপনি খুলেছেন। এই নিয়তে যদি খোলা হয় তাহলে এটা বৈধতার প্রথম একটা শর্ত, যে হেফাজতের নিয়তে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন কোন অ্যাকাউন্ট খুলবেন, চলতি অ্যাকাউন্ট নাকি সঞ্চয় অ্যাকাউন্ট? এর উত্তর আমি বলবো, আপনার জন্য সবথেকে নিরাপদ হলো চলতি অ্যাকাউন্ট খোলা, কেননা ওখানে আপনাকে সুদ তো দিবেই না, পাশাপাশি আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। এখন যদি বলেন চলতি অ্যাকাউন্ট খোলা আমার জন্য সাধ্যের বাহিরে, কেননা চলতি অ্যাকাউন্ট খুলতে গেলে টিন সার্টিফিকেট লাগে, ইত্যাদি লাগে, যেগুলো আমার নেই, বা আমি তো ব্যবসায়ী না, ব্যবসায় দেখাতে হয়, তখন এই জিনিসগুলো যদি না থাকে তখন আপনাকে ঠেকাবশত তখন আপনি চলতি হিসাব খুলতে পারবেন। এখন চলতি হিসাব যে খুলবেন, তো স্বাভাবিকভাবে ওখান থেকে আপনাকে লাভ দেওয়া হবে। ওই লাভটাকে আপনি কি করবেন? এর উত্তর হলো, সেই লাভটা আপনাকে ইসলামিক ব্যাংক থেকে দিক অথবা নন ইসলামিক ব্যাংক থেকে দিক, এই লাভ আপনি শতভাগ হালাল মনে করার সুযোগ নেই। বিশেষ করে যারা ঘোষণা দিয়েই সুদ ভিত্তিকভাবে ব্যাংকিং পরিচালনা করছে, তাদের লাভ্যাংশ তো হালাল মনে করার কোনো সুযোগই নেই, কারণ তারা তো মানুষের সাথে লেনদেনই করে সুদ ভিত্তিকভাবে, এবং আপনার টাকাটা আরেকজনের কাছে 15% সুদ দিয়েছিল, আর আপনাকে মাত্র 3% দিয়েছে,
অর্থাৎ তারা আপনার 100 টাকায় 15 টাকা কামাই করেছে, আপনাকে এই 15 টাকা থেকে 3 টাকা সুদ দিয়েছে। এইভাবে তারা ব্যাংক পরিচালনা করছে, পুরোটাই সুদি টাকা। আর ইসলামী ব্যাংক যেটা আছে, তারাও দেখা যায় শতভাগ আমাদের দেশে ইসলামিক সিস্টেমে তারা ব্যাংকিং চালাতে পারছে না অনেকগুলো কারণে। এ কারণে সেইটাও মাশকুক বা সন্দেহযুক্ত। এ কারণে এই লভ্যাংশ যেটা আসবে সেটার বিধান হলো আপনি উঠিয়ে নিয়ে আসবেন, রেখে আসতে পারবেন না, আপনি ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবেন এবং উঠিয়ে নিয়ে এসে এটাকে এই সুদের বা এই বর্ধিত অংশের প্রকৃত যিনি মালিক সে সব পাবে, এই নিয়ত করে আপনি টাকাটাকে যে কোনো ভালো কাজে খরচ করে দিবেন। বাস, তাহলেই আপনি দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। এখন প্রশ্ন হলো যে আমি যদি ভালো কাজে নিয়েতে খরচ করি তাহলে কোন কোন খাতে খরচ করা যেতে পারে? এটা যে কোনো ভালো কাজে ভালো খাতে খরচ করতে পারবেন। অনেকে বলে থাকে এই টাকা দিয়ে শুধু মসজিদের বাথরুম বানানো যায়, মাদ্রাসার বাথরুম বানানো যায় ইত্যাদি। তো বাথরুম বানানো এটাও একটা ভালো কাজ, এবং দুনিয়ার যদি ভালো মাল্টি ভালো কাজ দেখানো হয় সেটা তো বাথরুম বানানো। কারণ মানুষের বাথরুমের থেকে বেশি প্রয়োজন তো আর কোনো কিছুই পড়ে না। ইবাদতের পরেই মানুষের এই প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য পড়ে, এবং এটা মানুষের উপকার হয়, মানুষের ইজ্জতে রক্ষা পায়, মানুষের পেশানি লাঘব হয়। ওইটাও ভালো কাজ হিসেবে যেভাবে করতে পারবেন, এরকম ওই ভালো কাজ ছাড়া অন্য যে কোনো ভালো কাজে, যেমন রাস্তা বানিয়ে দিতে পারবেন, মসজিদ নির্মাণে খরচ করতে পারবেন, অন্য যে কোনো নেকির কাজে আপনি এটাকে খরচ করতে পারবেন। তবে নিয়ত করতে হবে যে এই সবটা ওই ব্যক্তিই পাবে, এই বর্ধিত অংশের যিনি মালিক, ব্যাংক যার কাছ থেকে টাকাটা নিয়ে আমাকে দিয়েছে। এবং এই টাকাটা আপনি দিতে পারবেন নিজের একান্ত আপনজনকেও, সে যদি অভাবী হয়, গরিব হয়, দিতে পারবেন আপনার কাছের মানুষকে, দিতে পারবেন কোনো রাস্তাঘাট বানিয়েও দিতে পারবেন। কোনো ব্যক্তিতে দেওয়া জরুরি নয়, যেহেতু এটা জাকাতের মতন এমন কোনো বস্তু না যে জাকাতের খাত যেরকম নির্দিষ্ট, এটার খাত এরকম নির্দিষ্ট না। এটা যে কোনো ভালো কাজে এবং ওই মূল মালিক সব পাবে এরকম কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আশা রাখি আপনি আপনার প্রশ্নর যতটুকু জানতে চেয়েছেন তার থেকে আরো বেশি পরিমাণ উত্তর পেয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং যারা প্রশ্ন করেছিলেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এক ভাই লিখেছেন সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, তার কাছে আমি দুঃখিত বা দুঃখ প্রকাশ করছি। আমাদের সাউন্ড সিস্টেমের ব্যাপারে আমরা এখনো এমন স্তরে পৌঁছাইতে পারি নাই যে স্তরে স্বাভাবিকভাবে মানুষরা ব্যবহার করে থাকে, বা সাউন্ড সিস্টেমের সেই লাইনগুলো আমরা ক্লিয়ার করতে পারিনি, বা এক কথায় আমাদের সিস্টেমগুলো কেনা হয়নি। দোয়া করবেন আমরা যেন আরো সুন্দর সাউন্ড সিস্টেমে লাইভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আবার সামনের লাইভে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।